বোকা বানিয়ে লুটে খাওয়া এদের মর্যাদা না। মর্যাদা যারা অমরত্ব লাভ করে আল্লাহর যে অলিগুলো বাংলার মাটির নিচে শুয়ে আছে তাদের মর্যাদার খাতিরে এদের ইজ্জতার এরা বেঁচে যায়। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসলিয়া। কিছু বান্দা যারা নামাজ পড়তে যেত আর এরা হাতে তালি বাজিয়ে আর গালে সিটি বাজিয়ে এরা নামাজে বিঘ্ন ঘটাতো, সেই জাতি এরা, সেই জাতি এরা। এরা মাদ্রাসা তৈরি করতে দেয়নি, এরা দ্বীন শিখতে দেয়নি, এরা তরিকত শিখতে দেয়নি, এরা ইলমে তাসাউফ বোঝে না, এরা কাদরিয়া তরিকা বোঝে না, এরা চিশতিয়া বোঝে না, এরা নকশবন্দিয়া বোঝে না, এরা মুজাদ্দিদিয়া বোঝে না। শুধুমাত্র পীরেদের নামে জিন্দাবাদ দিয়ে লুটে খাওয়াই এদের ধান্দা, আসলে কিচ্ছু বোঝে না। এরা না ইলমে জাহিরি বোঝে না ইলমে বাতিনি বোঝে, শুধু মূর্খগুলোকে বোকা বানিয়ে লুটাই এদের কাজ। আর যাতে জনগণের চোখ ফুটে যায় তাই এরা কাফের, ওরা বেঈমান, ও মুনাফিক, ও জাহান্নামী, ও সাই গোষ্ঠী জাহান্নামী, এ ফতোয়াবাজি ফুলদমে চলছে, অথচ খোদার গজব হয় না। কথা বুঝতে পারছেন কিছু? আমার আল্লাহ বললেন, নবী আবু লাহাবরা এত কিছু করলো, আমি গজব দেইনি মানে ওরা গজব পাওয়ার উপযুক্ত না, ব্যাপারটা এটা না নবী রে। গজব দেইনি তার একান্ত কারণ তুমি ওদের মাঝে আছো, তোমার সম্মানের খাতিরে ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেইনি। এই কথা শুনতে পাচ্ছেন? মর্যাদা কার? মর্যাদা কার? মর্যাদায় মৃত্যুক, চটকদার, ধোঁকাবাজ, গালিদাতা, মিথ্যা ফতোয়া দাতা আর জনগণের কাছ থেকে বোকা বানিয়ে লুটে খাওয়া এদের মর্যাদা না। মর্যাদা যারা অমরত্ব লাভ করে আল্লাহর যে অলিগুলো বাংলার মাটির নিচে শুয়ে আছে তাদের মর্যাদার খাতিরে এদের ইজ্জতার এরা বেঁচে যায়। কথা বুঝতে আসছেন? আল্লাহ বললেন এই জন্য গজব দেই না। আমার নবী এক মুহূর্তের ভিতরে ভেবে নিলেন যে এই যদি ঘটনা হয় তাহলে আমি যখন থাকবো না আর আমার জাতি যখন পাপ কাজ করবে, আমার জাতি যখন পাপ কাজ করবে তখন তো আমার আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবে। আজকে যখন আমি আছি বলে করছে না বলেছেন আল্লাহ, তাহলে আমি যখন থাকবো না তখন ধ্বংস করবে, এটা পরিষ্কার। আমার আল্লাহ বললেন, নবী না গো, আমার নবীর মনের কথা আল্লাহ বুঝে নিয়ে বললেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই নবী তুমি একটা কথা জানো, তোমার এই উম্মতের এরা যদি পাপের কাজ করে, ভুল করে, অন্যায় করে, স্বীকার করে, গুনার কাজ করে, তওবা পড়ে, ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ ওই ইস্তেগফারের বদৌলতে এদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেব। আর একটু চিল্লে বলেন। তাহলে নবী যতদিন ছিলেন নবীর খাতিরে ওই কাফেররাও ধ্বংস হইল। জি, একই সিস্টেম এখানকার জন্য। জি, আমরা যদি পাপ করে নবী বিদায় নিয়েছেন, ধ্বংস হয়নি 1400 বছরের জাতি, শুধু তওবা ইস্তেগফার আর গুনাহের জন্য ক্ষমা চাইতে, আমরা যদি গুনার জন্য ক্ষমা চাই, কোরআনের ঘোষণা, আল্লাহ আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন। আর যদি মনে করি অন্যায় করব, গাল দেবো, সমালোচনা করব, শত্রুতা করব, হিংসা করবো, আর দলবাজি করব, গায়ে গোস্ত আছে, পকেটে টাকা আছে, কূটবুদ্ধি আছে, দলীয় নেতৃত্ব আছে, আর সাধারণ জনগণ জিন্দাবাদ দেওয়া ভক্ত আছে, চালিয়ে যাও বাপ। তবে মনে রেখে দিও, নবীর খাতিরে খোদা গজব না দিলেও, হাক্কানি পীর ওলিদের খাতিরে আল্লাহ গজব না দিলেও এর পানিশমেন্ট সময় মতো ওই রকম ওই জাতির এক দলের দ্বারা আর এক দলের কষ্ট পেতে হবে, আর বাকি মরার পরে শাস্তি নিতে হবে, যদি গোনাহ থেকে ক্ষমা চেয়ে না মরি। এর বেশি কিছু আজকের এই সময়ের ভিতরে একটা কমপ্লিট সেন্স আমার পক্ষে দেওয়া এর থেকেও ভালো করে আর সম্ভব না। আল্লাহ কবুল করুন, আপনাদের উদ্যোগকে আল্লাহ মঞ্জুর করুন, ইত্যাদি ব্যবস্থাপনাকে
দাতা গ্রহিতা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন আমিন।